আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শুরুতেই অনুরোধ করব, যারা আমার চ্যানেলের নতুন দর্শক, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন যেন আমার আপলোড করা ভিডিও বিনা বাধায় আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। প্রিয় দর্শক, কথা বলবো দুবাইয়ের ভিসা সংক্রান্ত কিছু আপডেট নিয়ে। প্রিয় দর্শক, আমি আজ কয়েকদিন ধরে, প্রায় এক সপ্তাহ 10 দিন ধরে এই একটা বিষয় নিয়ে চিল্লাচিল্লি করতেছি। সেই বিষয়টা হচ্ছে দুবাইতে ভিসা বন্ধ। আপনার প্রতিদিন আমার মনে হয় আমি একটা ভিডিও যতটা মানে আপনাদেরকে একটা ভিডিও বোঝানোর জন্য যতটা কষ্ট করি, অন্য কোনো ইউটিউবার আমার মনে হয় না। আমি নিজেও তো অনেকের ব্লগ দেখি, অনেকের ইনফরমেশনগুলো শুনি। আমার মনে হয় না যে আমার মতো এত মানে ভেঙে ভেঙে ওয়ার্ড বাই ওয়ার্ড কেউ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করে। আমার এই ভিডিওর মাধ্যমেও যদি আপনারা একটা বিষয় না বুঝতে পারেন, তাহলে আর কিভাবে বুঝালে আপনারা বুঝবেন? আমার অন্তত সেই বিষয়টা জানা নাই বাংলা ভাষায়। এখন যদি চাইনিজ ভাষায় বোঝানো যায় হয়তো বুঝতে পারেন। দুবাইয়ের ভিসা আপনারা যেরকম প্রতিটা সেকেন্ডে আপডেট চান, দুবাই গভর্নমেন্ট তো প্রতিটা সেকেন্ডে আপডেট দেয় না। তাহলে আপনাদেরকে কিভাবে, আমি কি আমার মন গড়া তথ্যগুলো দিয়ে দিয়ে আপনাদেরকে আপডেট দেবো? এটা কি পসিবল বলেন? আমি কি বানায়া বলবো? দেখুন, অনেক মানুষ আছে, অনেক ইউটিউবার বা অনেক কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে, যারা সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করে, শুধু ইউটিউব না, ফেসবুকও হতে পারে। এখন তাদেরকেও আপনারা হয়তো এভাবেই খোঁচাখুচি করেন। তারা নিজেদেরকে হয়তো বা কন্ট্রোল করতে না পেরে বিভিন্ন ধরনের আপডেট তারা নিজে থেকে বানিয়ে দিয়ে দেয়। কারণ তার তো আর এত দায়বদ্ধতা নাই, কিন্তু আমার তো দায়বদ্ধতা আছে। কারণ আমার তো অফিস আছে। আমি যদি একটা উল্টাপাল্টা ভিডিও করি, উল্টাপাল্টা ইনফরমেশন দিই, অনেকে আমার অফিসে চলে আসবে কৈফিয়ত চাওয়ার জন্য। আমি ভুল তথ্য কেন দিলাম? যদি আমার কোনো অফিস না থাকতো, কোনো ফোন নাম্বার আপনাদেরকে না দিতাম, জাস্ট ইউটিউবে ভিডিও ক্রিয়েট করে যেতাম, আর কমেন্টগুলো আপনারা করলেও হয়, মন চাইলে কমেন্টে রিপ্লাই দিতাম, না চাইলে নাই, তাহলে আমারও কোনো দায়বদ্ধতা থাকতো না। কিন্তু আমার ইউটিউবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, জিমেইল আইডি দেওয়া আছে, আমার কি বলে অফিসের ঠিকানাও সবাইকে শেয়ার করি, অফিসে বসতে হয়। সো আমি তো মন গড়া আপডেট আপনাদেরকে দিতে পারি না, আন্দাজে দিয়ে তো বলতে পারি না এটা দুবাইয়ের আপডেট, তাই না? আমাকে অনেক স্টাডি করতে হয়, অনেক হিসাব নিকাশ, অনেক গবেষণা, অনেক তথ্য সংগ্রহ করতে হয় আমার, তারপরে আপনাদেরকে দিতে হয়। সো প্রতিনিয়ত যদি আপনারা খোঁচাখুচি করেন যে ভাই আপডেট কি, আপডেট বের হলো কি না, প্রতি সেকেন্ডে একজন করে, আপডেটটা কোথা থেকে দেবো? তারপরে যাই হোক, এটা আপনাদের দোষ না, আপনাদের জানার আগ্রহ থাকতেই পারে। কিন্তু একটা বিষয় হচ্ছে, আমি কেন বসে আছি? আপনাদের জানার আগ্রহ আছে, ভালো কথা, কিন্তু কোনো আপডেট আসলে তো আমি ইউটিউবে দিয়ে দেবো আপডেটটা, তাই না? আপনারা জিজ্ঞাসা করার আগেই আমি ভিডিও তৈরি করব। সো আমার মনে হয় না যে বাংলা ভাষায় এই না শব্দটা অন্য কোনো ফরম্যাটে লেখা আছে, অথবা বাংলা ব্যাকরণে না শব্দটা মানে হয় না, হচ্ছে না, এই শব্দটা বাংলা ব্যাকরণে চেঞ্জ হয়ে গেছে কিনা, অন্য কোনো সংকেত ব্যবহার হয় কিনা, বা অন্য কোনো ফরম্যাট চলে আসছে কিনা আমার জানা নাই। কারণ আমি যতদূর পর্যন্ত বাংলা ব্যাকরণ পড়ছি, বাংলা ব্যাকরণে নেগেটিভ কোনো জিনিসকে বোঝাইতে না শব্দটাই ব্যবহার করা হয়। নো মানে না, এই না শব্দটাই বাংলা ভাষার একমাত্র শব্দ। কিন্তু এই না না করতেছি আমি আজ 10 দিন ধরে, তারপরেও আপনাদেরকে বোঝাতে পারতেছি না। এখন আমি বুঝতেছি না যে না শব্দের অর্থটা চেঞ্জ হয়ে গেল কিনা, আপনারা না শব্দের অর্থ এখন অন্যরকম ভাবে বোঝেন কিনা। আমি বলছি যে 100% বন্ধ হচ্ছে না, এরপরেও আপনারা বলেন যে কোনো চিপা চাপা আছে কিনা, কোনোভাবে হচ্ছে কিনা, যে কোনো ভিসা, যে কোনোভাবে, যে কোনো উপায়ে। না শব্দের অর্থ কি এই যে কোনো চিপা চাপা থাকবে, যে কোনো উপায়ে ভিসা হবে? না মানে তো না। এখন ব্যতিক্রম ধর্মী দুই একটা লাইন থাকে, সেটা হচ্ছে ভিজিটের জন্য। যখন আপনাদেরকে সেটাও আমি আমার বিভিন্ন ভিডিওতে বলছি, যখন সেটাও আবার বলি, তখন আবার আপনারা কৈফিয়ত চান। 600 দিরহামের ভিসা 1800 দিরহাম কেন, 800 দিরহামের ভিসা 2600 দিরহাম কেন? তখন আপনারাই আবার আমাকে জ্ঞান দেওয়া শুরু করে দেন। এদিকে না করার পরেও আপনারা কোনো চিপা চাপা আছে কিনা, এনি হাউ কোনো অপশন আছে কিনা, এটা আপনারাই জিজ্ঞাসা করেন। যখন আবার অনেক এই ব্যাটারা দৌড়াদৌড়ি করে যখন আবার একটা চিপা চাপা আপনাদের জন্য বাইর করে, তখন আবার আপনারা কৈফিয়ত চান। এগুলো ডাবল স্ট্যান্ডার্ড রোল প্লে না করাই ভালো। আর বাঙালি মানেই জন্মগতভাবে ডাবল স্ট্যান্ডার্ড, কারণ বাঙালি এই জাতির জন্ম থেকেই এই ডাবল স্ট্যান্ডার্ড দেখেই অভ্যস্ত। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে, দেখুন, দুবাইতে এখনো কোনো প্রকারের আপডেট আসে নাই। ভিজিট ভিসা যেরকম ক্যান্সেল হচ্ছিল সেরকম ক্যান্সেলই হচ্ছে, পার্টনার ভিসা যেরকম ক্যান্সেল হচ্ছিল সেরকম ক্যান্সেলই হচ্ছে।
পার্টনার ভিসা বা ইনভেস্টর ভিসা কিভাবে হবে বর্তমান প্রেক্ষাপটে সেই নিয়ে গতকালকে একটা ভিডিও দিয়েছি। আর ভিজিট ভিসা এই বর্তমান সিচুয়েশনে কিভাবে হবে সেটা নিয়েও আপনাদেরকে ভিডিও অলরেডি একটা দুইটা দিয়ে দিয়েছি। আবার এয়ারপোর্টে যে প্রবলেম হচ্ছে ইদানিং সেটা নিয়েও অলরেডি আপডেট দিয়ে দিয়েছি। তাহলে বলেন যে আপডেট কি বাকি আছে, কোন আপডেটটা আপনাদেরকে দিতে আমি বাকি রেখেছি। তারপরেও ভিডিও দেওয়া সত্ত্বেও সেম কথাগুলো আবার শোনার জন্য আমাকে হোয়াটসঅ্যাপে আমার ঘুম আরাম করে দিচ্ছেন। আমি অলরেডি ইদানিং রাত 10টা থেকে সকাল 11টা 12টা পর্যন্ত হোয়াটসঅ্যাপ বন্ধ করেই রাখি, কারণ জাতির বিবেক কোনোদিন ছিল না, বিবেক হবেও না। রাত 2টা নাই, 3টা নাই, 4টা নাই, ভোর 5টা 6টা বাজেও আপনারা মেসেজ দেন। আপনারা মনে করেন যে আমি ইউটিউবে ভিডিও দেই মানে আমি নিজেও ইউটিউব, আমি রোবট, আমি মেশিন, আমি কোনো রক্ত মাংসের মানুষ না। আর আপনারা সবসময় নিজেদের প্রয়োজনটা আগে দেখেন। আপনার প্রয়োজন হয়েছে রাত 3টা বাজে, রাত 3টা বাজে আমার মেসেজ দিয়ে বসে আছেন। একবারও চিন্তা করেন না যে এই লোকটারও তো ঘুমের প্রয়োজন হয়, এ তো আর মেশিন না, এ তো আর নিজে ইউটিউব না, ইউটিউব চ্যানেলের একজন কন্টেন্ট ক্রিয়েটর। তো কোন সময় মানুষকে নক দেওয়া যাবে, কোন সময় নক দেওয়া যাবে না, এই জ্ঞানটুকু যদি আপনাদের না থাকে, বিদেশে এসে কি ঘোড়ার ঘাস কাটবেন নাকি? আপনারা তো এখনো অনেক মানুষ, সবাইকে বলছেন এটা, আবার মাইন্ডে নেবেন না, এখনো বাঙালি অনেকেই সোশ্যালিজমটাই শেখে নাই, সামাজিকতাই তো বাঙালির মধ্যে বেশিরভাগের নাই। বিশেষ করে বিদেশে যারা আসতে চায় আপনার লেবারি করার জন্য, এদের একটা যথাযথ বাংলাদেশ সরকারের উচিত মানে কমসে কম 6 মাসের একটা ন্যূনতম এই যে সোশ্যালিজম, আপনার হিউম্যানিটি, এগুলোর জন্য একটা ট্রেনিং সেন্টার করানো, যে একজন মানুষের সঙ্গে হাই হ্যালো কীভাবে করতে হয়, কথোপকথন কীভাবে শুরু, যে বেসিক একজন মানুষের যে সাধারণ জ্ঞানগুলো, কমন সেন্সগুলো থাকা দরকার, এগুলো শিক্ষা দেওয়া উচিত। যারা ব্যবসা করতে আসবেন বা যারা বাইরে ভ্রমণ করে অভ্যস্ত বা যারা সচেতন, তাদেরকে কিন্তু বলছি না, তারা সবাই ঠিক আছেন। সবাই একরকম হলে তো আর দুনিয়া চলতো না, বা আমিও এই সার্ভিস দিতে পারতাম না, পাগল হয়ে এতদিন পাগলাগারোতে থাকতাম। তো যাই হোক, বেশিরভাগ যাদের মানে প্রয়োজন মনে করেন আমাকে অফিস টাইমে নক দিবেন, ইনশাল্লাহ অফিস টাইমে নক দিবেন। আর হোয়াটসঅ্যাপে SMS দিয়ে রেখে দিবেন, কেউ ফোন দিবেন না ডাইরেক্ট, কারণ আপনার জন্য আমি VPN ওপেন করতে পারবো না। হ্যাঁ, ওটা ক্ষতিকর ফোনের জন্য এবং এটা আইনতেও দণ্ডনীয় অপরাধ। সুতরাং আপনারা মেসেজ দিয়ে রেখে দিবেন, আমি আমার ফ্রি টাইমে অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দেবো। দেখেন, আপনাদের হোয়াটসঅ্যাপে রিপ্লাই দিলে কিন্তু আমার ইনকাম হয় না, আমি এখানে কাজ করি, কাজ করলে আমার ইনকাম হয়। সো আমি কাজ ফেলে তো আপনার হোয়াটসঅ্যাপে রিপ্লাই দেবো না, তাই না? আমার কাজ করে সুযোগ মতো তারপরে আপনার হোয়াটসঅ্যাপে রিপ্লাই দেবো। যদি এমন হতো যে হোয়াটসঅ্যাপে রিপ্লাই দিলে বা কমেন্টের রিপ্লাই দিলে সারাদিন এটা নিয়ে বসে থাকলে আমার ইনকাম হচ্ছে, আপনাদের একটা করে রিপ্লাই প্রতি আপনারা আমারে কিছু করে সার্ভিস চার্জ দিচ্ছেন, তাহলে সারাদিনই এটা নিয়ে বসে থাকতাম, বুঝতে পারছেন? যেহেতু সেটা না, আমার তো সংসার আছে, বউ আছে, বাচ্চা আছে, বাবা মা আছে, তাদেরকে দেখতে হবে না, তাদেরকে পালতে হবে না, অবুঝ হলে তো চলবে না। আপনারা মেসেজ দিয়ে রেখে দেবেন। আর কোনো ধরনের কোনো দুবাই ভিসা সংক্রান্ত আপডেট আসলে আমি অবশ্যই সেটা ইউটিউবে দিতে চেষ্টা করব, যদি আমি সুস্থ থাকি। তো সবাই একটু জ্ঞান বুদ্ধি করে নক দিবেন। আমার কথাই কেউ কিছু মনে করবেন না, আমি আপনাদের ভালোর জন্য বলছি, কারণ আপনারা আমারই ভাই, আমরা বাঙালি, আমরা ভাই ভাই। আমি আপনাদেরকে একটা কথা বলার, আপনারা তো আমাকে কত কথাই বলে যান, হোয়াটসঅ্যাপে বলেন, কমেন্টে বলেন, আমিও তো দু একটা কথা আপনাদেরকে বলতে পারি, সেই অধিকার আছে না দেশি ভাই হিসাবে। তো যেটা বলছি যে শিখে আসবেন, এই বিষয়গুলো একটু শিখে আসবেন, তাতে করে কি আপনারও সম্মান থাকবে, আমাদেরও সম্মান থাকবে, দেশের সম্মান থাকবে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন, ভুল না বুঝে, নেগেটিভ না বুঝে পজিটিভলি নেবেন, তাহলে দেখবেন যে দুনিয়াটা সুন্দর হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।